আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। তো যেটা বলতেছিলাম যে ক্লাস তো প্রায় শেষের পর্যায়ে। এখন নিজেদের ভালোভাবে কাজ করতে হবে, বুঝছেন? কাজ না করলে কোনো কিছু আউটপুট বের হবে না। কারণ একটা একটা জিনিস একটু ভেবে দেখেন, যে আসলে আমরা যে আপনি যে ধরেন আমরা যারা চাকরিজীবী চাকরি করি, চাকরির পিছনে কিন্তু একটা সময় আছে, একটা টাইম আছে। যেমন দেখা যাচ্ছে যে রুলস আছে যে দৈনিক ৮ ঘন্টা করে সময় দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে মাসের শেষ পর্যায়ে যে কিন্তু আপনার একটা স্যালারি আসবে। তো ঠিক তেমনভাবে কিন্তু আপনার এই কাজটিও করতে হবে, ভালোভাবে প্রফেশনাল দিক দিয়ে আপনার টাইম মেনশন করে, যে এখান থেকেও আমার ভালো একটা আউটপুট বের করতে হবে, মনে করতে হবে এটাও আমার একটা জব, আমার একটা চাকরি। সেইভাবে কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হওয়া যাবে। তো এটাই বলতেছিলাম আর কি। ভালোভাবে এখানে কাজ করতে হবে, বা নিজের প্রফেশনাল দিক থেকে যে এটাও আমার একটা জবের মতো। সো জব যেহেতু এটা, সেহেতু জবে যতটুকু সময় দেয় আমরা সাধারণত বেসিক্যালি ততটা সময় এখানেও ইনভেস্ট করতে হবে। ইনশাল্লাহ এখান থেকে সারা জীবনের জন্য একটা বেস্ট রেজাল্ট আসবে। কারণ হচ্ছে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা গিয়ে দাঁড়িয়েছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের এক একটা করে অ্যাকাউন্ট রয়েছে। আর সেই অ্যাকাউন্টগুলো বিশেষ করে হচ্ছে পিন্টারেস্ট, তারপরে হচ্ছে কি বলেন টুইটার, আর এই যে অ্যাকাউন্টগুলো যেমন আমাদের ওয়েবসাইট, এইগুলা কিন্তু আপনার সারা জীবনের জন্য এখান থেকে ভালো একটা আউটপুট আসবে ইনশাল্লাহ। বাট শর্ত একটাই, সর্বোচ্চ বেস্ট কাজ করতে হবে। এখন আমি হচ্ছে যেটা বলেছিলাম যে কিভাবে একটা ফেসবুক আইডি তৈরি করা যায় বাংলাদেশে থেকে, আমেরিকার লোকেশন দিয়ে, আমেরিকার সবকিছু দিয়ে, ইনফরমেশন দিয়ে কিভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়, আমি এই ব্যাপারটা একটু দেখাই। ওকে, আমি আমারটা লগ আউট করে দিই। আমি ধরেন নতুন একটা পেজ অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য কি করতে হবে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আসলে ভিপিএন ধরার আহ, কোনো, যেহেতু ভিপিএন ধরে আমরা পারি নাই, অনেক ক্ষেত্রে স্লো কাজ করছে। সেহেতু দেখি আজকে ভিপিএন ছাড়া কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় আমার বাংলাদেশ থেকে। তো আমি এখানে ধরেন আমি একটা নাম নিয়ে আসবো। তো নামের জন্য আমরা জানি যে কিভাবে নেমগুলো নিয়ে আসবো, ফেক নাম জেনারেটর থেকে বা ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে আমরা নেমগুলো সংরক্ষণ করব। তবে এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিব ফিমেল। তারপরে স্টেটটা দেখা যাচ্ছে, বা স্টেট থাকলে হচ্ছে। যেমন আমি আপনার ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে জেনারেট ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা নাম আসবে এখানে, এই নামটা আমরা নিয়ে কাজ করব।
ওকে, আমি এখানে নামটা বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যে ঘটনাটা যে এখানে আমাদের মেইল অথবা ফোন নাম্বার দিতে হবে। তো আমরা এইখানে এই কাজগুলো যখন এই আইডিগুলো ক্রিয়েট করব বাংলাদেশে থেকে, তখন কি করব, আমরা নাম্বার দিয়ে ট্রাই করব। তো নাম্বার দিয়ে ট্রাই করার জন্য আপনাদের একটা নাম্বার দেন, সেই নাম্বার দিয়ে আমি একটু ট্রাই করে দেখাই আপনাদের। আপনাদের একটা নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেন। আপনার কি আছে? জি ভাইয়া। যে কোনো একটা নাম্বার দিন, আমি আপনাদের একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখাই। দিচ্ছি ভাইয়া আমি। চ্যাট বক্সে একটু দিয়ে দেন, তাহলে ও দিয়েছেন তো, থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে কি করলাম, নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে যে পাসওয়ার্ড, তো ধরুন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টারের দিবেন। দেওয়ার পরে একটা বার্থডে, তো ধরুন আমি একটা বার্থডে দিয়ে দিলাম। আর হচ্ছে যে একটু দেওয়ার চেষ্টা করবো যে 97, 98 এরকম একটা সাল দেওয়ার চেষ্টা করব। এরপরে ফিমেল, এরপরে সাইন আপ করবো। হ্যাঁ, ফেক মেল দিয়ে ক্রিয়েট করতে পারবো না? না, এখানে যেহেতু আমরা বাংলাদেশে থেকে ইউএস এর লোকেশন দিয়ে কাজ করব, সেহেতু আমাদের এটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য আমার নাম্বারটাই বেস্ট, আমরা ফেক মেল দিয়ে এখানে কাজ করব না। তো দেখেন ম্যাডাম, আপনার ইসে একটা কোড গিয়েছে, এই নাম্বারে একটা কোড গিয়েছে, কোডটা একটু সেন্ড করেন। আসেনি এখনো। হ্যাঁ, আসবে। আচ্ছা, আমি আবার এসএমএসটা এগেইন করতেছি। আমি তো একটা ইউএসএন ফেক নেম দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, পরে ডিজেবল করে দিছে। হ্যাঁ, আমি আজকে একটু দেখাই যে কিভাবে অ্যাকাউন্টগুলো করলে আসলে খুব সহজে ডিসেবল না করে দেয়, কোনো ভিপিএন ছাড়া। তো এই জিনিসটা একটু দেখাচ্ছি। তো ভাইয়া এসএমএসটা এই নাম্বারটা দিয়ে এর আগেও আমি ট্রাই করছি, এই জন্য কি দিচ্ছি না? এখনো কোনো এসএমএস যায় নাই। ভাইয়া আরেকটা জিনিস, যে একটা নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন করা যায়। ভাই এই নাম্বারটা দিয়ে কিন্তু এর আগেও আমি ভাইয়া করছি।
জি জি, বলো। হ্যাঁ, আসছে। ইস, সিক্স এখন ডাবল তো জিরো একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা যায়। আচ্ছা, না এটা ফেসবুকের ক্ষেত্রে যাবে, হ্যাঁ, অন্যান্য দিছি গুলো কোডটা। অন্যান্য গুলো ভেরিফাই করা যাবে, বাট টুইটারের ক্ষেত্রে এটা হবে না। টুইটারের ক্ষেত্রে একটা নাম্বারই ও পর্যন্ত এনাফ। ওকে, আমি কোডটা বসিয়ে দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমাকে কি বললো, সাকসেসফুল। ওকে, ভালো কথা। এরপরে দেখি আমাকে কি দেয়। এরপরে আমাকে বলছে যে এখান থেকে কয়েকটা ফ্রেন্ড অ্যাড করে নিতে। তো ভালো কথা, আমি প্রথম অবস্থায় বেশি হলে সর্বোচ্চ 5টা ফ্রেন্ড আমি এখান থেকে অ্যাড করব। তার জন্য ধরেন আমি 5টা ফ্রেন্ড আমি অ্যাড করলাম। 5টা ফ্রেন্ড অ্যাড করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো ভালো কথা, এরপর কি বললো যে আপলোড ইয়ার প্রোফাইল পিকচার। তো এখন হচ্ছে প্রোফাইল পিকচারের কথা বলছে, তো আমরা জানি যে কিভাবে। হ্যাঁ বলো, কিছু বলছো নাকি মিনহাজুল? ছিল। ওকে, তো আমরা জানি যে কিভাবে আসলে ফেক ছবিগুলো আমরা পেয়ে যাব। তার ভিতরে ফেক ছবি পাওয়ার জন্য আমি আরও একটু শর্টকাট দেখাই দিই। এই জিনিসটা আমরা জেনেছিলাম যে আসলে ইনস্টাগ্রাম থেকে আমরা ছবিগুলো কালেক্ট করব। আরও একটা শর্ট টেকনিক যেটা আমি সেটা আপনাদের আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আনপালিশ। আনপালিশ লিখে আপনারা জাস্ট কি করবেন, সার্চ করবেন গুগলে। আনপালিশ লিখলে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, আনপালিশ.com। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এইচডি পিকচারগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আপনার উপরে এখানে লিখবেন যে ইউএসএ, ইউএসএ ওমান, জাস্ট এটুকু লিখলে ইউএসএর যে ছবিগুলো এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। ধরুন আমি এই পিকচারটা ডাউনলোড করে নিলাম, এবং আরও একটা পিকচার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কভার পিক দেওয়ার জন্য। তো আমি একসাথে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, কভার পিক যদি সেম না হয়। কভার পিক সেম নাহলে প্রবলেম নেই, বাট আমরা চেষ্টা করব যে ফেসের সাথে মিলিয়ে অন্য একটা ছবি নেওয়ার জন্য, কারণ অত কিছু জনগণ খেয়াল করে না। একটু চেষ্টা করবো যে এই ফেসটার সাথে এই ফেসটা যেন একটু মিল থাকে। আমি দেখতে পাচ্ছি এই ফেসটার সাথে কিছুটা ফেস মিল রয়েছে। আমরা তো ইনস্টাগ্রাম থেকে সেম পিক দিতে পারি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ওইটা বেটার হবে ইনস্টাগ্রাম থেকে। বা আমি আর এখন ইনস্টাগ্রামে গেলাম না, আমি এখান থেকে নিয়ে নিলাম। কি ব্যাপার? দিয়ে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এইটা
যে খুললেন আইডিটা এটা আমাকে পরে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 20 মিনিট সময় হইছে এভাবে। তো ধরেন আমি এখান থেকে জাস্ট আর একটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওয়েবসাইটে আসলে নেট লাগে ভালো, তো আমার আসলে একটু নেট প্রবলেম করছে। তো ধরেন আমি ডাউনলোড হতে থাকুক, এখন আমরা যে প্রোফাইল পিকচারটা দিব আমি সেটা নিয়ে আসি। এই যে আপলোড ফটো, ওকে আমি ডাউনলোডে যে আমি ছবিটাকে চিনাই দিই। বেশ ভালো কথা, আমি ছবিটিকে চিনাই দিলাম। ছবিটিকে চিনাই দেওয়ার পরে এখানে ড্র্যাগ করা একটা অপশন আসবে, আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। আমি একটু জুম করে জাস্ট এই ফেসটুকু করে দিলাম। ওকে ফাইন, ভালো কথা। তারপরে আমরা সেভ করে দিব। ওকে ফাইন, ভালো কথা। এরপরে বলছে কি যে এরপরে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাব। আমাদের প্রোফাইলটা ফুল কমপ্লিট করতে আমাদের প্রোফাইলে চলে যাব, যার পরে আমাদের প্রোফাইলের কাজগুলো এখন কভার করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটা ফুললি খালি রয়েছে। এখন এই খালিটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব। সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে কভার ফটোটা অ্যাড করতে হবে। তো কভার ফটোটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা সবাই আসলে সাধারণত ফেসবুক আইডি সবাই খুলতে পারি, তো সেভাবে আমরা প্রথমে চেষ্টা করব। তো আপলোড ফটো নিয়ে আমি একটা ছবিটি এখনো ডাউনলোড হয়েছে, যাই হোক আমি অন্য আর একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি। কোথায় ধরেন আমি ইউএস এর একটা ছবি কভার পিক করে দিলাম। এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এরকমটা করে দিব। ওকে ফাইন, ভালো কথা। এরপরে আমরা সেভ করে দিব। আমরা সেভ করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের প্রথম কাজটা শেষ। আমাদের নাম হলো, তারপরে দুইটা ছবি হলো। আমরা প্রথম মানে মোটামুটি এই কাজটা শেষ। এখন আমাদের যে কাজটা রয়েছে, মূলত কাজটা হচ্ছে আমাদের লোকেশন নিয়ে। তো লোকেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে আমরা গেট স্টার্টেও ক্লিক করে দিতে পারি, অথচ নিচে থেকে আমরা কাজটা শুরু করতে পারি। তো আমি ইন্ট্রোতে যাচ্ছি। ইন্ট্রোতে যাওয়ার পরে ইডিট ডিটেলস এখানে ক্লিক করার পরে আমাকে একটা অপশন দিবে যে এখানে অনেক কিছু করা, আমার ওয়ার্ক বেসিক, আমার স্কুল ইউনিভার্সিটি, আমার সিটি টাউন, আমরা এই জিনিসগুলো একটু মডিফাই করার চেষ্টা করব। তো আমি এখানে কারেন্ট সিটিটা এখানে উল্লেখ করব। কারেন্ট সিটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে কাজটি করব, এই যে কারেন্সিটি ক্লিক করার পরে আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব। তো ধরুন এখানে এই যে অ্যাড্রেসটা আছে, এখানে অ্যাড্রেসটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো সিটির কথা বলছে, সিটির কথা হচ্ছে কি আনাহেইম। এই সিটিটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে এনে পেস্ট করে ছেড়ে দিলাম।
পেস্ট করে ছেড়ে দিলে নিচে আমরা দেখতে পারবো এই যে ক্যালিফোর্নিয়া বা এই যে। তো আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট সেভ করে দিলাম। তো সেভ করার পরে দেখুন এখানে কিন্তু সেভ নিয়েছে কোনো ভিপিএন ছাড়া, ঠিক আছে। কারণ একটা জিনিস কি আমাদের আইডিটা ভেরিফাই করা, আমাদের নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করে নিয়েছি, এজন্য কিন্তু এখানে অটোমেটিক্যালি বসে গেছে। এখন বেশ ভালো কথা। এরপরে হচ্ছে হোম টাউনও আমরা এই নামটাই আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিব। আমাদের মোটামুটি কভার হয়ে গিয়েছে। এরপরে আসেন কন্ট্যাক্টে। তো কন্ট্যাক্টে আমরা কি দিতে পারি সেটা আমরা একটু দেখব। কন্ট্যাক্টে আমাদের যে ফোন নাম্বারটা থাকবে এই নাম্বারটা আমরা এখন কি করব, এই নাম্বারটা তো সবাই দেখতে পাচ্ছে তাই না, বাট আমরা স্থান দিয়েছি কি ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া স্থানটা দিয়েছি, আবার নাম্বারটা দেখা যাচ্ছে বাংলাদেশে, তাহলে কেমন একটা ব্যাপার হয়ে গেল না। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখান থেকে এই যে ইয়োর ফ্রেন্ডস এই ডেট বাটন থেকে আমরা অনলিমি করে দিব। অনলিমি করে দেওয়ার ফলে যে লগ দেখতে পাচ্ছেন এই লগটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার ফলে কি হবে, এই নাম্বারটা আমরা ছাড়া আর কেউ দেখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এরপরে অ্যাড ইয়োর অ্যাড্রেস, তো অ্যাড্রেস আর দেওয়ার দরকার মনে হচ্ছে না। এরপরে আমরা কি করব, এই যে অ্যাড ওয়েবসাইট, তো এই যে অ্যাড ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে দিয়ে দিব। তো আপনার ওয়েবসাইটটি কি ম্যাডাম, একটু বলবেন, অ্যাড্রেসটা একটু বলবেন। ম্যাম আপনি আপনি কি আছেন? ও আমার ফোনটা মাইক্রোফোন অফ। জি আপনার আমি কি ওয়েবসাইট লিংকটা দিব? হ্যাঁ আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি এখানে প্রেস করে দিই। দিয়ে দিছি ভাই। ওকে, দ্যাটস ফাইন। আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা বেশ ভালো কথা। এরপরে আমরা কি করব, এরপরে আমরা আরও একটু কাজ করব, সেটা হচ্ছে সেটা আমাদের কাজ, এটা না করলেও হবে কিন্তু করলে একটু ভালো হবে। তার জন্য এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা একটু অ্যাড করার চেষ্টা করব। অ্যাড সোশ্যাল মিডিয়াতে যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে টুইটার আইডিটা থাকবে, টুইটার আইডিটা লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপরে কি এখানে আমাদের যে গিভওয়ে নিয়ে যে কোনো একটা ইউটিউব চ্যানেল আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। তারপরে কি এখান থেকে পিন্টারেস্টের গিভওয়ে নামে যে আইডিটা সেটাও আমরা এখানে অ্যাড করে দিব। এটাই হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এই কাজটা করব। তো ভালো কথা। এরপরে আসেন বেসিক ইনফোতে আসে হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজে আমরা এখানে ইংলিশ করে দিব। আমরা এখানে ইংলিশ করে দিব, ইংলিশ করে সেভ করে দিব, ব্যাস। আচ্ছা আমরা এখানে কাজ করলাম, কাজ করার পরে আসেন রিলিজিয়াস বিজ এ লাগবে না, পলিটিক্যাল এ লাগবে না, তারপরে আসে যে অ্যাড হু ইউ আর ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইনের জায়গায় আমরা ওমান করে দিব। ওমান বা ম্যান দুটোই আমরা করে দিতে পারি, দেওয়ার পরে আমরা সেভ করে দিব। তাহলে মোটামুটি আমাদের এখানে আপাতত কাজটা শেষ। তো আমাদের এবার আছেন ডিটেলস অ্যাবাউট হেয়ার, অ্যাবাউট ইউ।
অ্যাবাউট ইউতে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। সেটা দেখা যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে কিভাবে আসলে অ্যাবাউট হিয়ার আপনার জেনারেট বায়ো করতে হয়। টুইটারে কিভাবে বায়ো লিখে করছেন ইউনাইটেড স্টেটস এর রুলস হিসেবে, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে বায়ো এখানে এনে সেট আপ করে দিতে পারেন। তো আমি যদি একটু দেখাই যে ফেসবুক ফেসবুক বায়ো জেনারেট, দেখি আমাকে গুগল কি বলে। তো এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে। তো ফেসবুক ফন্ট জেনারেটর, ফেসবুক ফন্ট জেনারেটর, বেস্ট ফেসবুক স্টাবলিশ, নিউ স্টাইলস বায়ো ফর ফেসবুক, পিন্টারেস্ট বায়ো জেনারেটর ফর পিন্টারেস্ট। তো এখান থেকে অনেক ইয়ে চলে আসছে। তা আমি যদি যে কোনো একটাতে ঢুকি, দেখি আমাকে কি বলে। এটা ফন্ট জেনারেটর। তো আমি ফন্ট জেনারেটর না, আমার দরকার হচ্ছে বায়ো জেনারেট, অ্যাবাউট জেনারেট করতে হবে। তার জন্য দেখি আমাকে কি বলে। তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের বায়ো এখানে চলে আসছে। এইগুলো আসলে কি জিনিস, এইগুলো আসলে স্মার্টনেস একটা জিনিস। এইগুলো আইডিতে যদি থাকে তাহলে অনেকে আইডিগুলো বিলিভ করে আমাদের অফারগুলো, কিন্তু আমরা যখন গ্রুপে কাজ করব তখন কি হবে, অফারগুলো অ্যাকশন হবে খুব দ্রুত। তাতে করে এইগুলো মানুষ দেখবে যে না এগুলো আসলে সিরিয়াস কিছু। আম, তো এই জন্য আমরা দেখা যাচ্ছে বায়োতে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা বায়ো জাস্ট কপি করলাম। কপি করলাম, কপি করে এনে আমরা একটা নোটপ্যাডে রাখবো। আমরা প্রথমে একটা নোটপ্যাড ওপেন করব, ওপেন করে আমরা কি করব, নোটপ্যাডে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম, ইওর নেম। সো আমরা এখানে আমাদের যে নেমটা আছে, ফেসবুকের যে নেমটা আছে, আমরা এই নেমটা এখানে দিয়ে দিব। তো আমি নেমটা কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, বেশ ভালো কথা। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবারও কপি করব। কপি করে এনে আমরা জাস্ট অ্যাবাউট ইউতে এখানে, এই যে অ্যাবাউট ইউতে এখানে বসিয়ে দিব। তাহলে হবে কি, আমাদের আইডিটা একটু স্মার্ট হবে। সেভ করে দিলাম। বেশ ভালো কথা। আমরা যদি একটু হোমে ফেরত যাই তাহলে আমরা কি দেখতে পারবো। আচ্ছা দেখুন, আমি হোমে ফেরত আসলাম। আসার পরে এখানে কিন্তু আমার প্রথমে দেখাচ্ছে লিভস ইন ক্যালিফোর্নিয়া, ফ্রম ক্যালিফোর্নিয়া, এবং আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তারপরে কি, তারপরে এই যে এভরিথিং দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড বায়োতে আমরা কিছু লিখতে পারি যে আই এম ইন্টারেস্ট গিভ ওয়ে। এটা আমরা লিখে দিতে পারি যে আই এম ইন্টারেস্ট গিভ ওয়ে। ওকে, ভালো কথা, আমরা সেভ করে দিলাম। স্কিপ সেভ করে দিলে আমাদের আইডিটা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল। সেটা হচ্ছে কি করে, ভিপিএন ছাড়া আমরা বাংলাদেশে থেকে কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা আইডি সুন্দরভাবে তৈরি করে ফেললাম। তো এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? না ভাইয়া। তো আমরা এভাবে সুন্দর সুন্দর, দেখুন আমি আইডি ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু অনেকে ফ্রেন্ড রিকোয়েস্টটা শুরু করছে। ভাই ইউএস এর আইডি আমি পাবো কিভাবে?
বুঝি নাই। ইউএস এর হ্যাঁ, আমি আসলে বুঝি নাই ইউএস এর কি পাবেন? স্টেট নিয়ে কাজ করব। আমরা ওই দেশের পাবলিক অ্যাড করবো কিভাবে সেটা বলতেছি। আচ্ছা, তো আমরা আমি বলে দিই, প্রথম অবস্থায় আমরা কোনো পাবলিক অ্যাড করব না, কারণ হচ্ছে কি আমরা হচ্ছে গ্রুপে কাজ করব। এরকম আমরা কয়েকটা গ্রুপে কাজ করার জন্য আমাদের এরকম বেশ কয়েকটা আইডি থাকতে হবে। তো আমরা আমাদের যেহেতু পাবলিক নিয়ে আপাতত কোনো কাজ নেই, সেহেতু আমরা পাবলিক অ্যাড করার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলবো। আর প্রথম অবস্থায় পাবলিক অ্যাড করতে হলে সাথে সাথে আইডিটা ব্যান করে দিবে। তো এই জন্য আমরা করব কি, আস্তে আস্তে ধীরে আমরা কাজ করব। ঠিক আছে? আর কিভাবে অ্যাড করব সেটা আমি দেখিয়ে দেবো। তো এই যে ধরুন আমি আইডি কিন্তু ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকগুলো চলে আসছে। তো আমরা কি করব, আমরা কিন্তু হুট করে এই ফ্রেন্ডগুলা করব না, আপনার ওই কি বলে অ্যাকসেপ্ট করব না। হুট করে এই ফ্রেন্ডগুলা কিন্তু অ্যাকসেপ্ট করব না। অ্যাকসেপ্ট করলে কিন্তু আমাদের আইডিটার সাথে সাথে ডিসেবল হয়ে যাবে। তো আমরা এখান থেকে অল্প অল্প কিছু প্রথম অবস্থায় নতুন আইডি যেহেতু অল্প অল্প কিছু অ্যাকসেপ্ট করবো, তার জন্য দেখা যাচ্ছে আমি 5টা অ্যাকসেপ্ট করতে পারি প্রথম অবস্থায়। বেশ ভালো কথা, আমরা প্রথম অবস্থায় 5টা অ্যাকসেপ্ট করলাম, আরগুলো থাকুক, ওগুলো আস্তে আস্তে প্রত্যেক দিন দেখা যাচ্ছে 5টা 10টা করে অ্যাকসেপ্ট করে নিব। নেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে জনগণ বাড়বে। এরপরে কি হবে, আমরা ইউএসএ বেসিক যেহেতু কাজ করব, সেহেতু আমরা ইউএসএ গ্রুপগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করব। যেমন ইউএসএ বাইসেল গ্রুপ আছে, ইউএসএ বাইসেল লিখলে আমরা অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পারবো, এই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস এর অনেকগুলো গ্রুপ চলে আসছে। তো আমরা এখান থেকে প্রত্যেকদিন আমি যেটা বলেছিলাম যে 4 থেকে 5টা গ্রুপে অ্যাড হব, বেশি হলে কিন্তু আইডি নষ্ট করে দিবে, যতই আমাদের আইডি ভেরিফাইড হোক না কেন। তো আমরা এখান থেকে 4-5টা গ্রুপে অ্যাড হব, গ্রুপগুলো ভালো দেখে দেখে অ্যাড হব, যে যেখানে আসলে ইউএস এর ট্রাফিক বেশি আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে আমি দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা গ্রুপ দেখতে পাচ্ছি যে 78K মেম্বার্স, 78,000। আর এখানে ডেইলি পোস্ট হয় হচ্ছে 2300, 2300 হচ্ছে ডেইলি পোস্ট হয়। তার মানে আমি এই গ্রুপে অ্যাড হতে পারি, সেরকম একটা প্রাইভেট গ্রুপ। তো আমি এখানে যদি জয়েনে ক্লিক করি তাহলে আমি অ্যাড হতে পারি। ভালো কথা। এরপরে আর নিচে এখানে যে অনেক গ্রুপে এরকম অপশন আসবে, সেগুলো একটু চেক করব। চেক করার পরে তারা কি চাই সেইভাবে আমরা কাজ করব। তো এখানে আমি ইয়েস করে দিলাম, ইয়েস করে জাস্ট আই এগ্রি দ্য গ্রুপ রুলস, ওকে সাবমিট করে দিলাম। এরপরে আমাকে কি করবে, অ্যাকসেপ্ট করে নেবে। এরপর নিচে আর একটা গ্রুপ দেখতে পাচ্ছি, 460টি পোস্ট হয় প্রত্যেক দিন, ইউএসএ বাই অ্যান্ড সেল। সো এই গ্রুপে আমি অ্যাড নিতে পারি। জাস্ট আই এগ্রি দ্য গ্রুপ রুল, সাবমিট, ওকে ভালো কথা। এরপরে আরও একটা গ্রুপ আমি দেখতে পাচ্ছি যে 47K মেম্বার, এখানে 2000 পোস্ট ডেলি হয় ইউএসএ। তো আমি এখানেও জয়েন হতে পারি। নিচে আর একটা গ্রুপ দেখতে পাচ্ছি, বাই অ্যান্ড সেল ওমেন্স গার্লস আইটেম। তো এইখানেও আমরা অ্যাড করতে পারি, যেমন 8K, 8000 পোস্ট প্রত্যেক দিন হয়, তার মানে কত বিশাল একটা গ্রুপ। জাস্ট এই গ্রুপে যদি আপনি 5টা আইডি দিয়ে কাজ করেন, জাস্ট একটা গ্রুপে, তাহলে আর আর কোথাও কাজ করা নাও লাগতে পারে। এখানে কয়েকটা অপশন আমাকে দিয়েছে যে হোয়াট টাউন আর ইউ ফ্রম। তো ধরেন আমি যে এখানে যদি ক্যালিফোর্নিয়া দিয়ে দিই তাহলে হবে। হোয়ার ইউ ইন্টারেস্টেড জয়নিং আওয়ার গ্রুপ, এখানে যেটা বলেছে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো ধরেন আমি এখানে ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম, তারপরে আমি জাস্ট সাবমিট করে দিলাম। তো এইভাবে আমরা এই গ্রুপগুলোকে অ্যাড করব। আর যখন অ্যাড হয়ে যাবে, আমাদের অ্যাড করে নিবে, তখন আমরা গ্রুপের ভিতরে যাব। গ্রুপের ভিতরে যে ম্যাডাম যে কথাটি বলছেন যে ইউএসএ পিপুল কিভাবে আমরা অ্যাড করব,
ওই গ্রুপের ভিতরে আমাদের অ্যাড করা লাগবে না, জাস্ট আমরা গ্রুপে কাজ করব। আমরা গ্রুপে যেহেতু শুধু আমাদের অফারের লিঙ্কটা দিব না, আমরা কি করব, আমরা গ্রুপে কথা বলবো, তাদের সাথে উঠা বসা করব। হ্যাঁ, কারণ গ্রুপ থেকে আমার ভালো কিছু আসার সম্ভাবনা আছে, সেহেতু যেহেতু গ্রুপে আমরা কাজ করব, শুধু আমাদের লিঙ্কটা নিয়ে কাজ করব না। আমরা দেখা যাচ্ছে আমাদের কিছু ছবি আমার প্রোফাইলের সাথে ম্যাচিং করে দেখা যাচ্ছে যে কিছু ছবি আমি ওখানে আপলোড করলাম, যে একটা ছবি আপলোড করলাম এবং লিখে দিলাম ডিসক্রিপশনে যে হাই গাইস, আই এম সার্চিং ইউএসএ ফ্রেন্ডস, জাস্ট এটুকু লিখে আমি গ্রুপগুলোতে কি করলাম, পোস্ট করলাম, পাবলিশ করলাম। করার পরে কি হবে, অনেকে কমেন্টস করবে ওখানে যে আই এম ফ্রম ইউএসএ। হ্যাঁ, অনেকে কমেন্টস করবে আই এম ফ্রম কানাডা। হ্যাঁ, অনেকে কমেন্টস করবে আই এম ফ্রম ঘানা, আই এম ফ্রম নাইজেরিয়া। তো এই যে যারা কমেন্টস করবে, এখান থেকে বেছে বেছে আমরা ইউএসএ দের অ্যাড করতে পারবো। আর বিশেষ করে আমাদের অ্যাড করা লাগবে না, তারাই আমাদের অ্যাড করে নিবে যখন একটু বুঝতে পারছেন যে আসলে কেমন ধরনের পিকচার এখানে আপলোড করব। পিকচারগুলো ওইখানে দিলে দেখা যাচ্ছে কি আমাদের ওরা উল্টা কি করবে, রিকোয়েস্ট পাঠাবে। তো রিকোয়েস্ট পাঠালে আমরা সাথে সাথে অ্যাকসেপ্ট না করে একটু ধীরে সুস্থিতে তারপরে আমরা অ্যাকসেপ্ট করে নিব। তাহলে কি হবে, আমাদের আইডিটা ইউএসএ বেসিক নাগরিকদের সাথে অ্যাড হয়ে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো সবাই? হুম, হুম। তো আমরা এইভাবে কিন্তু ভিপিএন ছাড়া ফেসবুক আইডি ক্রিয়েট করে নিব। আমরা আমাদের কাজের জন্য ফেসবুকটাই মাস্ট, ফেসবুকই লাগবে। সো আমরা এইভাবে 4-5টা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিবেন। তো এরপরে যে টপিক্সটা আমি বলেছিলাম যে একটা অফার নিয়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কি কাজ করবেন। তার জন্য ধরেন আমি ফেসবুকটা, ভালো কথা, আমি ফেসবুকটা আপনাকে আমি দিয়ে দিই, আপনার মেইলে আমি একটু পাঠাই দিই নাকি? ওকে। আচ্ছা, আমি লাস্টে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখন যে কাজটি করব, যে ধরুন আমি একটা অফার নিয়ে কাজ করব, অফারের জন্য আমরা কি করব। তো আমি কি করব, ধরেন একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আসলে সিপিএ বিলটা তো আপনাদের নাই। আচ্ছা, আপনারা অফারগুলো নিবেন হচ্ছে অফারগুলো ওখানে ভালো ভালো দেখতে পারেন। বুঝি না। মার্কেট হেলথের অফারগুলো হ্যাঁ, মার্কেট হেলথ, আসলে মার্কেট হেলথ প্রথম অবস্থা আমাদের অ্যাপ্রুভাল ওখানকার দিবে না। হ্যাঁ, মার্কেট হেলথ প্রথম অবস্থা আমাদের অ্যাপ্রুভাল দিবে না, লিঙ্ক দিবে না। জাস্ট আমরা জয়েন হয়ে থাকলাম, আমরা কয়েকদিন কাজ করব, কাজ করে অন্যান্য মার্কেট থেকে যখন অভিজ্ঞতা হবে তখন আমরা মার্কেট হেলথে আমরা কাজ করতে পারবো, হেলথ ক্যাটাগরি নিয়ে, বিউটি ক্যাটাগরি নিয়ে। ঠিক আছে, যে পিন্টারেস্টে যে হেলথ ক্যাটাগরি যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি, সেখানে আমরা মার্কেট হেলথের লিঙ্ক নিয়েও কাজ করব। তো ধরুন আমি সিপিএ গ্রিপে যাচ্ছি, সিপিএ গ্রিপ থেকে ফর্মালিটিস একটা অ্যাকাউন্টে ঢুকছি, ঢোকার পরে এখান থেকে একটা অফার নিয়ে আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে কি কাজ করবেন।
তা আপনার ছোটখাটো যখন অফার নিয়ে কাজ করবেন, সিপিএ গ্রিপও ভালো, আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। এখানে সব কিছু ড্যাশবোর্ড দিয়ে দিবে যে কোন দেশ থেকে আসলে কে ক্লিক করলো। আমি সিপিএ এই অ্যাকাউন্টে আসলে তেমন কাজ করি না। আমি বেশিরভাগ কাজ করি সিপিএ বিল্ডে। তো সিপিএ বিল্ড যেহেতু আপনাদের নাই, আপনারা সিপিএ গ্রিপে কাজ করবেন। তো এখানে দেখেন একটা ক্লিক পড়ছে ইউনাইটেড কিংডম থেকে, সেটাও কিন্তু আমাদেরকে উল্লেখ করে দেখাই দিচ্ছে যে কোথা থেকে আসলে ক্লিক আসলো, কোথা থেকে লিড আসবে, সব কিছু কিন্তু সিপিএ লিডে দেখাই দিবে। তো ভালো কথা, আমরা কোথায় যাব, অফার টুলে, অফারে যে মাই অফার। তো মাই অফারে আসার পরে আমরা এখান থেকে, আমরা যেহেতু বেশিরভাগ ইউনাইটেড স্টেট ইউএসএ নিয়ে কাজ করব, তো ইউএসএ আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কয়েকটা দেশ নিয়ে কাজ করব, আমি একটু বলে দিই, আপনারা একটু নোট করে রাখবেন যে আমরা কানাডা নিয়ে কাজ করব, ফ্রান্স নিয়ে কাজ করব, ব্রাজিল নিয়ে কাজ করব, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করব, জার্মানি নিয়ে কাজ করব, সুইজারল্যান্ড নিয়ে কাজ করব। এই যে দেশগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই ৫টা ৬টা দেশ নিয়ে আমরা কাজ করব। ৫টা ৬টা দেশের যে গ্রুপগুলা তাদের সঙ্গে অ্যাড হব, এবং এক এক দিন এক এক অফার নিয়ে, এক এক দেশের অফার নিয়ে সেই গ্রুপগুলোতে আমরা কাজ করব। তো আমি সিপিএ গ্রিপ থেকে বা ইউনাইটেড স্টেটস এর একটা অফার নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে ইপিসি রেটটা মোটামুটি ভালো, এবং এই অফারগুলো পারফরমেন্সও অনেকটা ভালো। যে অফারগুলো পারফরমেন্স ভালো, সে অফারগুলো মার্কেটে চলছে বেশি। ধরুন এই যে অফারটা আমি দেখতে পাচ্ছি, গেট দ্য হেলথ বেনিফিটস নাও, এই অফারটারও আপনার ভালো। এখানে টাইপে অল টাইপ করে দিব, এবং ক্যাটাগরিতে এসে আমরা ইমেল এবং জিপ সাবমিট এইটাকে সিলেক্ট করে দেবো। আমরা প্রথম নতুন অবস্থায় এই ইমেল জিপ সাবমিটের যে অফারগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি প্রথমে একটা অফার দেখতে পাচ্ছি, আবার ইওর ক্যাশও একটা অফার দেখতে পাচ্ছি। আমরা চাইবো ওয়াল, এই যে মোবাইল ওয়াল লেখা আছে পাশে, আমরা এই অফারগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, যারা বায়ার তারা কিন্তু মোবাইল দিয়েও অ্যাকশন ফিল আপ করতে পারবে, আবার পিসি থেকেও অ্যাকশন ফিল আপ করতে পারবে। আর যদি অনলি ডেস্কটপ নিই, তাহলে তো আপনার বুঝতে পারছেন কম্পিউটার ছাড়া অফারগুলো অ্যাকশন ফিল আপ হবে না। কিন্তু অনেকে তো স্মার্টফোনের মাধ্যমে অফারগুলোতে ঢুকবে, ঢুকে তারা কিন্তু অফার অ্যাকশন করলেও আমি কি লিড পাচ্ছি না, বা এই জন্য অনেকে কিন্তু লিড পায় না। তো এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি ভাবে কাজ করার চেষ্টা করব। তো আমি প্রথমে একটা অফার দেখতে পাচ্ছি, অফারটা আসলে পে আউটও কম, বাট আপনার পারফরমেন্সটা বেশি। এখানে দেখতে পাচ্ছি 88%, তার মানে প্রচুর কাজ হচ্ছে এই অফারটা নিয়ে। আর নিচে আরও একটা অফার দেখতে পাচ্ছি, তারপরে হেলথ ক্যাটাগরি, ভিনমোর একটা অফার, গেট এ গিফট কার্ড, স্পেন টেকোবল, টেকে সার্ভে, iPhone 12। এই অফারটাও খারাপ না, কিন্তু আপনার ইপিসি রেটটা একেবারে কম। তো ধরুন আমি প্রথমে একটা অফার নিয়ে কাজ করতেছি, এটা আমাদের পে আউট আছে $1, $1.02। সমস্যা নাই, যদি 5টা সেন্ট আসে তাহলে তো আমাদের $5 আসবে, তাই না? সো ধরেন এখানে ইপিসি রেটটাও বেশি এবং পারফরমেন্স অনেক বেশি, কারণ এই অফারটা প্রচুর চলতেছে। তার মানে আমরা অফারটা নিয়ে কাজ করতে পারি। আর যেহেতু ওয়াল দেওয়া আছে, তার মানে সবগুলো দিয়ে এই অফারটাকে অ্যাকশন ফিল আপ করলে আমরা পেয়ে যাচ্ছি। তো ধরুন আমি অফারে ক্লিক করলাম। আমি আপনাদের শর্টকাটে আরও একটা জিনিস আমরা আজকে একটু দেখাই দিই। সে জিনিসটা হলো, আপনারা বা একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে চলে যাবেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জিনিসটা কি, যেমন অনেক ধরনের সাইট আছে যেখানে অ্যাড দেওয়া হয়। অ্যাড দিলে আপনার সেখানে প্রচুর ট্রাফিক আসে, ট্রাফিকগুলো ওই ভালো ভালো অ্যাড দেখে তারা অ্যাকশন ফিল আপ করে। অনেক সাইটগুলো আছে ফ্রিতে কাজ করা যায়, অনেক সাইট প্রিমিয়ামভাবে কাজ করা যায়। তো আমরা প্রথম অবস্থায় যেহেতু আমরা একটা ফ্রি সাইটে আমরা কাজ করতে পারি, সে সাইটটা কি, সে সাইটটা হচ্ছে আপনার
সরি, আমি সাইটটা না ভুলে গেছি। আমি একটু দেখি, হ্যাঁ। আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে আমি দেখতেছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তো আমরা একটা সাইটে চলে যাব। সেই সাইটটা হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফ্রম। আমরা একটা সাইটে চলে যাব, সাইটটা হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফ্রম। সাইটে আমরা পরপর দুটো সাইট দেখতে পারবো। প্রথম সাইটটা হচ্ছে www.thefreeadfrom.com, আর নিচে যে সাইটটা এটা দেখতে পারবো দ্য ফ্রি adfroms.com। এটা লাস্টে এস যুক্ত রয়েছে এবং এটার লাস্টে এস যুক্ত নাই। এই যেটার লাস্টে এস যুক্ত এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড ফার্স্ট সাইট। আর উপরে যেটা এটা হচ্ছে ফ্রিতে আমরা অ্যাডগুলো করতে পারবো। তো আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে অফারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এই অফারটা নিয়ে আমি এইখানে ধরেন একটু কাজ করব। তো কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আসার পরে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট রেডি করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট রেডি করা একদম ইজি ব্যাপার। তো তার জন্য আমরা প্রথমে দেখতে পারবো যে আপনার রেজিস্টার ফর এ ফ্রি অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা সুন্দর মতো একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো ধরেন একটা নাম দিতে হবে, একটা ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ধরেন একটা নাম দিয়ে দিচ্ছি আমি, নাম দিয়ে দিলাম এবং একটা ইমেল দিতে হবে। তো আপনারা এখানে যে ফ্যাক মেইল আছে সেই ফ্যাক মেইল থেকে একটা মেইল এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা টেম্প মেইল নিয়ে নিচ্ছি। তবে এখান থেকে আমি একটা টেম্প মেইল নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। মেইলটা সেট আপ করে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডের জন্য ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ। জি বলেন। হ্যালো। জি বলেন। ভাই, ভাই, এটা আপনি আমার জন্য খুলে ফেলেন। না না, আপনি করবেন এটা, কারণ আপনি না করলে আপনি অভিজ্ঞতা আসবে না। না না না, এটা পারবেন, সহজ আছে, আপনি খুলে ফেলেন না। আচ্ছা, না আমি যে টেম্প মেইল দিয়ে তৈরি করতেছি। এটা তো ভাব অনস্বী হবে। আচ্ছা, তো এখানে কি করব, আই এম নট এ রোবট, এখানে আমার মেয়ে দিয়ে দেন। এখানে ক্লিক করব। ক্লিক করে ট্রাফিক লাইটগুলো আমরা দেখিয়ে দেব। দেখিয়ে দিয়ে আমরা ভেরিফাই করে নেব। তারপরে জাস্ট ক্রিয়েট। ক্রিয়েট করলে আমাদের এখানে এই যে বা আমরা যেখানে অ্যাড পোস্ট করব, যেখানে মার্কেটিং করব, এইখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে।
তো এখানে আসলাম, আসার পরে আমরা এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, এবং এখানে অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নেবেন, কারণ এখানে অনেক দিন ধরে কাজ করবেন। তো এই অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনারা ফেক মেইল দিয়ে করবেন, যেহেতু ভেরিফাই করার কোনো ব্যাপার না। তো আমি এখানে আমার এখান থেকে মেবি একটা মেইল আসছে, তো আমি একটু ভেরিফাই করে নিচ্ছি, বা নিলে আমি কাজ করতে সুবিধা হবে। তো দেখুন আপনাদের এরকম একটা মেইল আসবে, মেইল আসলে আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকভাবে আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এই যে অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আগে কি বলেছে এখানে, অ্যান অ্যাক্টিভেশন মেইল হ্যাজ বিন সেন্ট, একটা মেইল গিয়েছে, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক অ্যাক্টিভেশন মেইল। এই মেইলতে ক্লিক করার পরে আমার কিন্তু এই জিনিসটা চলে গেছে, এখানে আসছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভ্যালিডেটেড। ঠিক আছে, তো এখন আমরা এখানে কাজ করতে পারি। তো এইখানে আসলে অনেক দেশের অনেক দেশ নিয়ে এখানে কাজ করে, তো বেশিরভাগ হচ্ছে ইউএস এর নাগরিক এখানে বেশি। দেখুন এই যে সিটিগুলা দেখতে পাচ্ছেন সব কিন্তু ইউএস এর, আর ইউএস এর প্রচুর পরিমাণে লোকজন। এই যে আলাবামাতে আপনারা দেখতে পাচ্ছেন 10,793, আলাস্কাতে 3,423, প্রায় সব ইউএস এর এখানে নাগরিক রয়েছে, ইউএসএ, ইন্ডিয়া বিশেষ করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অ্যাড দিয়েছে, প্রচুর পরিমাণে অ্যাড দিয়েছে। এই যে প্রচুর পরিমাণে অ্যাড দিয়েছে, একজন কিন্তু 5-6 বার করেও অ্যাড দিছে। তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন, তার জন্য আমাদের প্রথমে একটা অ্যাড রেডি করতে হবে, এই 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 সাইটে অ্যাড রেডি করতে হবে। অ্যাড রেডি করার জন্য আমরা উপরে যাব, পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রি, পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা ড্যাশবোর্ড দিবে, যেখানে আমাদের এই অ্যাডটাকে রেডি করব। রেডি করার পরে আমরা পাবলিশ করব, যেখানে বা আপনার হাজার হাজার মানুষের কাছে অ্যাডটা চলে যাবে। চলে গেলে সেখান থেকে আমরা ভালো কিছু রেভিনিউ করতে পারবো। দেখুন আমাদের একটা ফর্ম দিয়েছে, এই ফর্মের ভিতরে আমরা আমাদের অ্যাডটাকে সুন্দরভাবে সাজাবো। তো সাজানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে ধরেন একটা অফার এখান থেকে নিয়েছি, এখান থেকে সুন্দর মতো একটা অফার নিয়েছি। নেওয়ার পরে অফারটা কি, অফারে কিন্তু অনেক বিস্তারিতভাবে কিছু এখানে লেখা নেই, কিন্তু আমাকে একটু খুঁজে বের করতে হবে। তো অফারটা দেখতে পাচ্ছি, গেট দ্য বেস্ট মেডিকেয়ার অ্যাসিস্ট্যান্টস। তো আমি যদি এই অফারটা নিয়ে একটু গুগলে সার্চ করি, তাহলে আমি আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো যে জিনিসটা আসলে কি। তো গুগলে যখন সার্চ করলাম, তখন আমাকে অনেক কিছু আসলে বুঝতে পারবো যে কি এখানে আসলে মূলত কি ব্যাপার স্যাপার ঘটছে। তো আমি যদি ইমেজে চলে যাই, তাহলে কিছু ইমেজও আমরা দেখতে পারবো। বেস্ট মেডিকেয়ার অ্যাসিস্ট্যান্টের কিছু দেখে নিয়ে ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ধরুন আমরা এখানে কি করব, আমরা একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিব। আমি ধরেন এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিলাম। তো ভালো কথা, আমরা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, জাস্ট এই টাইটেলটুকু আমরা এখান থেকে কপি করব। এই টাইটেলটুকু আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে জাস্ট এখানে এনে টাইটেলে আমরা এটাকে পেস্ট করে দিব। ভালো কথা, পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে থেকে একটু ক্যাটাগরি পছন্দ সিলেক্ট করে নেব। আমাদের ক্যাটাগরিটা কি, আমাদের ক্যাটাগরিটা হচ্ছে মেডিকেল নিয়ে আমাদের ক্যাটাগরি। তো এখান থেকে যদি মেডিকেল টাইপের কোনো কিছু থাকে, সেটাকে আমরা সিলেক্ট করে দেব। আমি একটু দেখি যে মেডিকেল টাইপের কোনো কিছু এখানে আছে কিনা। এই যে দেখতে পাচ্ছি হেলথ রয়েছে, তো আসলে এরা হেলথের ভিতরেই পড়ে, বা হেলথ, বিউটি,
তো ধরেন আমি হেলথটাই সিলেক্ট করে দিলাম। হয়ে গেল, এই যে হেলথ। ওকে, আমরা আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সুন্দর একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন আমরা লিখব। তার জন্য আমাদের এখানে যেহেতু কিছু লেখা নেই, যেহেতু আমরা ডিসক্রিপশনটা আমরা এখন তৈরি করব। আমি জাস্ট এখানে টাইটেলটা সিলেক্ট করে নিয়ে আসলাম। সিলেক্ট করার পরে গুগল থেকে আমরা এটাকে একটু কালেক্ট করব, যে কি ডিসক্রিপশন দেওয়া যায়। তা আমি ধরেন 2-3টা ওয়েবসাইট একটু ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পারবো। তো দেখুন আমি এখানে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আমি দেখতে পাচ্ছি। এখানে কিছু বর্ণনাও দেওয়া আছে, যে নিচে আমার মেডিকেয়ার সম্পর্কে কিছু বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। তো এত বর্ণনা তো আমরা ওখানে দিব না, আমরা ওখানে ছোট্ট একটা বর্ণনা আমরা দিয়ে দিব, যেটা না দিলে নয়, আমরা সেটা একটু দিয়ে দিব। সেটার জন্য আমরা এখান থেকে একটু বেছে নিতে পারি যে কোনটা আমরা দিব। তো আমরা ধরেন প্রথম প্যারাটুকু আমরা এখান থেকে নিতে পারি। প্রথম প্যারাটুকু কপি করলাম। কপি করে দেখি অন্যান্য সাইডে কি লিখছে। দেখুন এইখানে কিন্তু আরো সুন্দরভাবে লেখা আছে। তো জাস্ট আমি এখান থেকেই নিই। আমি এটুকু একটু আমি এটুকু জাস্ট কপি করলাম। কপি করে আমরা জানি অলরেডি যে কিভাবে আসলে টেক্সটগুলো চেঞ্জ করে নিতে হয়। আমরা আমরা স্পিন আমরা স্পিন বটে চলে যাব। স্পিন বটে যাওয়ার পরে আমরা টেক্সটগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসবো। আর্টিকেলগুলো একটু জাস্ট একটু চেঞ্জ করে নিয়ে আসবো। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে নিচে যেয়ে আমরা গোতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে লেখাগুলো জাস্ট কপি করলাম। কপি করে এনে আমি অ্যাডেড সাইডে এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম। এবং এই যে টাইটেলটা আমি আবার এখানে নিচে দিয়ে দেব। বেশ ভালো কথা, টাইটেলটা নিচে দিয়ে দিলাম এবং সব একটু এখানে একটু মডিফাই করে নিব। আমি আপনারা দেখানোর স্বার্থে একটু জুম করে নিচ্ছি। তো একটু মডিফাই করে নিব। নেওয়ার ফলে কি হবে,
গেট দ্য বেস্ট মেডিকেয়ার অ্যাসিস্ট্যান্ট, এখানে এখানে এই টাইটেলটুকু একটু বোল্ড করে দিব, দেখতে পাচ্ছেন একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে লাস্টে আমরা এখানে ক্লিক হেয়ারটা লিখে দিলাম এবং এখানেও একটু বোল্ড করে দিব। এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজটা হচ্ছে এই যে অফারের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আনার পরে জাস্ট এই ক্লিক হেয়ারে এটা সিলেক্ট করব, উপরে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ইনসার্টে লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা ফর্ম দিবে, সেখানে আমরা এই লিঙ্কটাকে জাস্ট বসিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউআরএল, তো লিঙ্ক ইউআরএল জায়গায় আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে আপনারা তার আগে একটি কাজ করবেন, এই লিঙ্কটা সরাসরি এনে না বুঝে এই লিঙ্কটা নিয়ে একটু শর্ট করবেন। তো শর্ট করার জন্য আপনারা অলরেডি জানেন যে কিভাবে শর্ট করতে হয়। বিটলিতে চলে যাবেন, বিটলিতে যাওয়ার পরে এই লিঙ্কটাকে একটু শর্ট করে নেবেন। এই যে এখান থেকে আপনারা একটা ফেক অ্যাকাউন্ট ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে ভালো হবে যে আসলে কোথা থেকে এখানে ক্লিক করছে এই লিঙ্কে সব কিছু কিন্তু দেখতে পারবেন। তো এখানে পেস্ট ইউআরএল আমি পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে এই যে একটা লিঙ্ক দিয়ে দিল, খুব ছোট একটা লিঙ্ক দিয়ে দিল আমাকে, তাই না? তো আমি এখানে সেভ করে দিলাম লিঙ্কটা, দিলে সেভ করে দিলে কি হবে, আমার এই লিঙ্কে কতজন ক্লিক করলো সব কিছু কিন্তু দেখতে পারবো। হ্যাঁ, তো এই যে লিঙ্কটা আমরা নিলাম, এই লিঙ্কটা আমরা একটু চেক করব, আমরা একটু চেক করে দেখবো যে আসলে এই লিঙ্কটাকে কাজ করে কিনা। আমি লিঙ্কে একটু ক্লিক করে দেখি যে আসলে লিঙ্কটাকে কাজ করে কিনা। ও এইটা যেহেতু ইউনাইটেড স্টেটসের অফার, সেহেতু আমি দেখুন অন্য একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে গেছে, তার মানে এই লিঙ্কে কাজ করতেছে। যেহেতু ইউনাইটেড স্টেটসের অফার, সেহেতু আমি এখান থেকে দেখতে পারবো না। তো এখানে এই ক্লিক হেয়ারটা এখানে আমি সিলেক্ট করে জাস্ট ইনসার্ট লিঙ্কে যে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি নিচেই ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই লেখাটা কিন্তু অলরেডি লিঙ্ক যুক্ত হয়ে গেছে। এখানে যে ক্লিক করবে সে কিন্তু আমাদের অফারে চলে যাবে। আমি ভিতরে আরেক জায়গায় আমি দিয়ে দিতে পারি, যেমন এই যে মেডিকেয়ার, বেস্ট মেডিকেয়ারটাও আমরা একটু ইনসার্ট করে দিতে পারি। ভালো কথা, ইনসার্ট করে দিলাম। আমাদের মোটামুটি আপাতত এখানে কাজ শেষ। এখানে প্রাইসের জায়গায় আমরা কি লিখবো, এখানে ফ্রি লিখে দিব, এখানে ফ্রি লিখে দিব। ফ্রি লেখার পরে এখানে নিচে আছে দেখেন ড্রপ অর আপলোড ইমেজ, এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো আমি যে ইমেজটাকে আসলে গুগল থেকে নামিয়ে রেখেছিলাম, সেই ইমেজটাকে আমরা এখানে একটু সিলেক্ট করে দিব। এই যে একটা ইমেজ কিন্তু দেখুন এখানে রেডি হয়ে গিয়েছে। ভালো কথা, আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেটস করে দিব এবং রেজন একটা করে দিব, ধরেন ক্যালিফোর্নিয়া করে দিলাম, এবং সিটি একটা দিয়ে দিতেই পারি, এখান থেকে যে কোনো একটা সিটি এখান থেকে দিয়ে দিলাম। এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপরে আসেন ইউটিউবের ভিডিও, এখানে ইউটিউবের ভিডিওটা আমাদের দিলে ভালো হবে, আর না দিলে কোনো সমস্যা নেই। তো আসলে আমি এই নামে এই টাইটেল নামে একটু কপি করলাম, কপি করে একটু ইউটিউব থেকে একটু রিসার্চ করে আসি যে ইউটিউবে আসলে এই ধরনের কোনো ভালো কোনো মডিফাইড কোনো ভিডিও আছে কি না। আর আমরা যদি চাই এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, করে শুধু অ্যাড পোস্টিং করব, তাহলে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এবং এইটা সুন্দর মতো একটা ইয়ে করে আমরা কাজ করতে পারি। দেখুন একটা ভিডিও আসছে, এই ভিডিওর আমি থাম্বনেইলটা অলরেডি এখানে নিয়ে নিয়েছি। তো আমি যদি একটু ফেলে করি যে আসলে ভিডিওর ভিতরে বা ভিডিওতে নিচে কোথাও কোনো লিঙ্ক দিয়েছে কিনা, যদি লিঙ্ক ব্যবহার করে তাহলে আমরা ভিডিওগুলো ইউজ করব না। কারণ কি, অনেকে এই ভিডিওগুলো দেখে সেই লিঙ্কে ক্লিক করবে, তাহলে আমাদের লাভটা হলো কি, আমরা এমন কিছু চাইবো যে যেখানে কোনো লিঙ্ক থাকবে না, জাস্ট একটু বুঝাবে এইটা নিয়ে, তাহলে আমরা সেই ভিডিওগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা আমাদের ভিডিও ব্যবহার করছি না। দেখুন এখানে কিন্তু তারা কোনো লিঙ্ক ব্যবহার করেনি, জাস্ট সুন্দর মতো একটা ডিসক্রিপশন এখানে কিন্তু দিয়ে রেখেছে। তো একটু দেখি আসলে ভিডিওর ভিতরে কোনো লিঙ্ক দিয়েছে কিনা।
দেখুন তিনি কিন্তু এখানে লিঙ্কটাকে প্রমোট করতেছে সুন্দরভাবে। তার মানে আমরা এই ভিডিওটাকে নিতে পারবো না। এখানে উনিও একটা তার একটা লিঙ্ক দিয়ে রেখেছে তার ওয়েবসাইটে। তার মানে এই ভিডিওটাকে আমরা নিতে পারবো না। তো এইভাবে একটু খুঁজবো, খুঁজে খুঁজে দেখি কোনো ভিডিও আসলে পাওয়া যায় কি না। ভাইয়া লিঙ্ক ছাড়া মনে হয় ভিডিও পাওয়া তো হ্যাঁ, এটা মার্কেটিং করার পাওয়া ধান্দায় রেখে দিছে। লিঙ্ক ছাড়া পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যায়, কিন্তু অনেক সময় আবার পাওয়া যায়। দেখা যাচ্ছে যারা ইউনাইটেড স্টেট থেকে বা এই মেডিকেয়ার সম্পর্কে যে এজেন্সিটা রয়েছে, কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে কিন্তু তারা কাজ করলে তারা অনেক সময় লিঙ্ক ব্যবহার করে না। সেক্ষেত্রে তাদের কাছে তাদের ইয়েটা আমরা নিতে পারি, ব্যবহার করতে পারি। দেখি আমি এই ভিডিওটা একটু প্লে করি। এটাই বাবা। তো ধরুন আমি ভিডিও নিলামই না, না নিয়ে আমি কাজ করব। তার জন্য আমি এখানে ভিডিও লিঙ্ক দিলাম না, না দিয়ে আমি জাস্ট নিচে যাব। নিচে যাওয়ার পরে আমি এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করব। নো থ্যাঙ্কসে ক্লিক করে আমি কোনো টাকা পয়সা দিয়ে এখানে অ্যাড করব না, জাস্ট ফ্রিতে করব। আর নো থ্যাঙ্কসে দেওয়ার পরে আমরা কি করব, পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে দেখুন আমাদের অ্যাডটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। লোকজন কিন্তু অলরেডি দেখতেছে আমাদের অ্যাডটা। তা আমরা দেখি আমাদের অ্যাডটা কোথায় গেল। এত হাজার হাজার লোকের ভিতরে আমাদের অ্যাডটা কোথায় গিয়ে পৌঁছালো। আমরা একটু নিচে আসি। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমার অলরেডি নিচে চলে গেছে। তার মানে সাথে সাথে আরেকজন কিন্তু অ্যাড দিয়েছে, একটা পোস্ট করেছে। তবে এই যে দেখতে পাচ্ছি যে আমার অ্যাডটা কিন্তু এখানে ভেসে উঠেছে। তো সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের অ্যাডের ভিতরে যাবে, যে সবকিছু বিস্তারিত এই যে ডিটেলসটুকু দেখতে পারবে সুন্দরভাবে, এবং এখানে ফ্রি দেখতে পাচ্ছে। তার মানে সে কিন্তু এখানে যদি ক্লিক করে বা ক্লিক হেয়ারে যদি ক্লিক করে, তাহলে আমাদের সে অফারে নিয়ে যাবে। অফারে নিয়ে গেলে সে অ্যাকশন ফিল আপ করবে। তবে এইভাবে কিন্তু আসলে এখানে আমরা কাজ করব। এখানে হাই মেক্সিকো দেখতে পাচ্ছেন, যে আমার যে অ্যাকাউন্টের যে নেমটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো মূলত জিনিসটা এটাই যে এখানে শুধু একবার অ্যাড করলে হবে না, সাথে সাথে অন্তত 5 থেকে 10 বার আমরা যত এখানে কাজ করে পারি তত আমাদের ভালো। কারণ দেখতে পাচ্ছেন অলরেডি আমি যদি নিচে যাই তাহলে আমার অ্যাডটা আরও নিচে চলে যাবে। তার মানে এখানে কতজন যে দেখতে পাচ্ছেন ওয়েট লস নিয়ে, অ্যাড কম্বো থেকে ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে, মার্কেট হেলথ থেকে ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে কাজ করে। দেখুন এখানে কিন্তু এই যে ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু 2 জন অলরেডি অ্যাড করা হয়ে গেছে, অ্যাড দেওয়া হয়ে গেছে। তবে আমরা এই ফ্রি কথাটুকু লিখবো, দেখতে পাচ্ছেন ফ্রি কথাটুকু লিখলে অনেকে চোখে পড়বে, চোখে পড়লে তারা ইউনাইটেড স্টেট থেকে তারা কিন্তু কাজ করবে। তো এইভাবে শুধু একবার অ্যাড দিয়ে বসে থাকবো না, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে 2-3 জনের কিন্তু অ্যাড দেওয়া হয়ে গেছে। তো এইভাবে প্রথমে অ্যাডের টাইটেল দেব, এটার নাম দিব, এবং এইটা নিয়ে একটু রিসার্চ করে সুন্দরভাবে একটু ডিসক্রিপশন লেখার পরে এখানে কিন্তু ভালোভাবে এখানে কাজ করব। এখানে আপনার ৫টা ৬টা ৭টা ৮টা প্রত্যেকদিন এভাবে অ্যাড করব। অ্যাড দিলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আসবে। তো এইটা আসলে একটা সিক্রেট টিপস, মানে অ্যাড পোস্টিং সাইট যেটাকে বলে। তো এই সিক্রেট টিপসটা আপনাদের আজকে দিয়ে দিলাম। এখানে আপনারা কাজ করবেন। এখানে আর কোনো ঝামেলা নেই। শুধু এইভাবে এখানে পোস্ট করতে থাকবেন। তো বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবেন অ্যাড পোস্ট লাইনে? জি ভাইয়া। ভাইয়া জি, বলো। এখানে যে কোনো মার্কেট প্লেসে অফারের লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো এভাবে? বুঝি নাই মার্কেট প্লেসের লিঙ্ক নিয়ে মানে। আহ,
যে আমরা যে 6টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছি, ওখানে যে বেস্ট অফার গুলো হ্যাঁ, হ্যাঁ, লিড। হ্যাঁ। জি ভাই, এটাই জানতে চাইছিলাম, পারবো কিনা। হ্যাঁ, পারবা তো, কোনো সমস্যা নেই। কিন্তু ইউএস এর যে অফারগুলো এগুলো নিয়ে কাজ করতে পারবা, কারণ এই সাইটটাতে আসলে ইউএস এর জনগণ বেশি। এখন যদি একটু রিসার্চ করে দেখো যে ইউএস এর এই যে প্রচুর জনগণ এখানে, এই যে পাশে এই যে ডান পাশের লোকেশন, এখানে এই যে সিটিগুলো দেওয়া আছে সব কিন্তু ইউএস এর, যে লোকেশনগুলো সব ইউএস এর। এই যে একটা 2250 এরকম, এই একটা 13,538 জন ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়াতে এত লোকজন, তার মানে এখানে ক্যালিফোর্নিয়ায় কাজ করতে পারি। একটা সাইডে আমরা 13,000 সামথিং জনগণ পেয়ে যাচ্ছি। তো সো এখানে ইউএস এর অফারগুলো নিয়ে আমরা ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারবো, এবং আরও কিছু দেশ আছে, কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো সাইটগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলে দিব। ভিপিএন অন রেখে কাজ করা লাগে। হ্যাঁ, ভিপিএন অন অন রেখে কাজ করবে, তাহলে বেটার হবে। আমি তো ভিপিএন ছাড়াই দেখিয়েছি। তো এইভাবে মূলত আমরা কাজ করার চেষ্টা করব। আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন এরকম অফার নেব। ধরুন আমি অন্য একটা অফার নিই। বর্তমানে ইউর ক্যাশের অফারটা ভালো চলতেছে ইউনাইটেড স্টেটে, তো ইউর ক্যাশের অফার নিয়েও কাজ করতে পারি। আমরা চাইবো যে অল মোবাইল অল এই যে অফারগুলো নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছি একটা 750 ইউএসডি স্পেন্ড ভিমোর একটা অফার। এই অফারটা নিয়ে আমরা কী করবো, আমরা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমরা গুগল সাইটস ডটে যে সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি করে এই অফারটাকে নিয়ে লিঙ্কটাকে অবশ্যই শর্ট করে নেব বিটলি দিয়ে। তারপরে কী করব যে আমরা ফেসবুকে ইউএসএ বেসিক যে গ্রুপগুলো আছে সব গ্রুপে আমরা এই অফারটাকে নিয়ে আমাদের ল্যান্ডিং পেজটাকে আমরা প্রমোট করব। দেখা যাচ্ছে কি 5টা আইডি দিয়ে 5টা করে গ্রুপে আমরা অ্যাড করব, শেয়ার করব, কমেন্টস করব। তো 5টা আইডি দিয়ে যদি 5টা গ্রুপে কাজ করি, তাহলে 25টা গ্রুপ, 25টা গ্রুপ না, সরি, 25 জায়গায় আমরা কাজ করতে পারি, তাই না? 25টা গ্রুপে আমরা কাজ করতে পারি। তো 25টা গ্রুপেও যদি ঠিকমতো ভালোভাবে কাজ করা হয়, তা 25টা গ্রুপ থেকে 5টা লিড আসা কোনো ব্যাপার না। তো সেভাবে আমরা কাজ করব। আর হচ্ছে আমরা পিন্টারেস্টে একটু মনোযোগ দেব বেশি। পিন্টারেস্টে দুইভাবে আমরা কাজ করব, একটা হেলথ ক্যাটাগরি নিয়ে আর একটা হচ্ছে গিভওয়ে ক্যাটাগরি নিয়ে। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করব। কাজ করলে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু আসবে। ঠিক আছে, আমি সব প্রপার ওয়েগুলো আপনাদের একটু জানিয়ে দিলাম যে এইভাবে আপনারা কাজ করেন। আর কোনো কিছু জানার আছে বা বোঝার আছে কারোর? ভাইয়া, আমি তো এখন পর্যন্ত ক্যাম্পাসিয়াতে ভিডিও হ্যাঁ, ক্যাম্পটাস ভালো কথা। তুমি সেট করতে। আচ্ছা, ম্যাডাম আর কোনো কিছু জানার আছে? আপনার একটা জিনিস ইমেল মার্কেটিংটা, হ্যাঁ ইমেল হ্যাঁ মার্কেটিং ভাইয়া। আরও কয়েকটা জিনিস সিক্রেট কিছু টিপস আছে, সেগুলো আমি দিয়ে দিব। হয়তো নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাস, এরপরে আর ক্লাস নিব না, কারণ অলরেডি সিপিএ মার্কেটিংয়ের ক্লাস হচ্ছে 12টা ক্লাস, তা আমি মেবি আরও একটা বেশি, 2টা বেশি নিচ্ছি। হুম, তো এটা আমি লাস্ট ক্লাসে দেখিয়ে দিব। দুইটা বেশি নিয়ে নিছেন। তো যাই হোক, আহ, কি বলছো তুমি? বুঝি নাই।
বল- আচ্ছা anyway, তো মিনহাজুল তুমি কাজ করো, স্ক্রিনটাকে শেয়ার করো, শেয়ার করে এই যে ম্যাডাম আছে ম্যাডামের থেকে জেনে নাও। ম্যাডাম একটু টিজ দেন আজকে একটু, হ্যাঁ? ওই কামটা এতে কাজ করতে পারছে না। ম্যাডাম আমি কি টিপস দেব বলেন? আমারটা তো সেভ হইছে। আর আপনি সেভ করতে পেরেছেন? হ্যাঁ আমি তো ওয়াটারমার্ক ছাড়াই। ভাই আমার স্ক্রিন দেখা যায়? আহ, না তুমি তো অলরেডি লিফট নিয়ে নিলা। তো ম্যাডাম আপনি কাজ করেন সুন্দরভাবে, ওয়েতে কাজ করেন, ইনশাল্লাহ বেটার কিছু আসবে, বুঝছেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কিছু কিছু সাইটস আছে, না কিছু কিছু ট্রিপস আছে, সেগুলো আমি বলে দিব লাস্টের ক্লাসে। আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ বলে দিব। যে ট্রিপসগুলো আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করেন, ভালো কিছু আসবে। থ্যাংক ইউ। আল্লাহ তাহলে কি কালকে আমাদের শেষ ক্লাস? আহ, হ্যাঁ ক্লাসটা শেষ, বাট সাপোর্টটা তো থেকে যাচ্ছে। নেক্সট উইক আমাদের শেষ ক্লাস। হ্যাঁ শেষ ক্লাস, কিন্তু সাপোর্টটা তো থেকে যাচ্ছে তাহলে কি আপনাদের। এটা বিদায়ী সংবর্ধনা দিবেন না? বিদায় সংবর্ধনা? আপনারা এখনো ইনকাম করতে পারলেন না, কি দিব আপনাদের? হ্যাঁ আমার অনেক স্টুডেন্টরা কাজের ভিতরে, কোর্সের ভিতরে ইনকাম করে। ভাই ভাই আমরা তো আর্ন করতে পারলাম না। তাহলে এই ভাগ্যবানরা কই? এখানে প্রফেশনাল হ্যাঁ না একটা কাহিনী আছে। চাকরিজীবীদের মতো এখানে সময় দিতে হবে। বুঝছেন ভাইয়া? বুঝি নাই। করোনায় মানুষের এখন বুঝছেন ভাইয়া? হ্যাঁ ওরা ভাইয়া, নিশ্চয়ই করোনার আগে ইনকাম করছিল, আমি ড্যাম শিওর। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাডাম আপনি একটু টিজ দেন। ভাইয়া এই যে আমি ক্যাম্পাসিয়া ওপেন করলাম, প্রজেক্টে গেলাম, ডায়লগ বক্স ট্রান্সলেট এটা আমি কেটে দিলাম, তারপর অল্প একটু কিছু আমি রেকর্ড করি। আর এন্টিটিটা যে ভাইয়া এন্টিটি দিলে ওর সেম অবস্থা মানে হচ্ছে না। আচ্ছা দিয়ে আমি কেটে দেন, দিয়ে তারপর আবার শেয়ার করেন, তাহলে সেভ হয়ে যাবে। দিয়ে কেটে দেন। আচ্ছা একটু সময় দিন, আমি খোঁজা লাগবে এন্টিটিটা। ভাইয়া দিয়ে রাখছি।
আচ্ছা, ওইটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিবা, ওইভাবে বসিয়ে দিলে একটা মিস্টেক হয়ে গেলে তো ঝামেলা। জি ভাইয়া, মিস্টেক। এত কষ্ট করার দরকার নাই তো। জি আপনি এবার কি করবো আমি? যে আপনি প্রসিডিউর দিয়ে দেখেন যে অন্য ডায়লগ বক্স চলে আসে, এই যে ডায়লগ বক্স চলে আসে আমার। দেখবেন, দিয়ে আপনি আবার সেভ দেন। ওকে আমারটা প্রথমে দিলাম, এরকম আসছিল, আবার সেই সেম ডায়লগ বক্স চলে আসে আমার। আমার তো নেট অফ ছিল, কিন্তু এখন ভাইয়া দেখেন আমার কিছু বলেন আর আসে না। আচ্ছা, এটাকে অফলাইনে ট্রাই করেছো তুমি? আমি সে নেট অফ করে কাজ করছি। জি হ্যাঁ, অফলাইনে ট্রাই করছি আমি। আচ্ছা, তো অফলাইনে যদি ট্রাই করতেছি করো। ওয়েবসাইট থেকে 2 বার, কিন্তু পিসি থেকে 2 বার। আচ্ছা, এখানে আবার কিউআর কিটা দিয়ে দাও, এখানে লাইসেন্সটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দাও। ওইটা একটা ডেস্কটপে রেখে দিতে পারো। যেভাবে বুঝছি এখান থেকে ওপেন হবে না। দেখছি না দেখে একটা তুলবে দিলে স্যার। জি হ্যাঁ, সেম ডায়লগ বক্স আসছে তো। আচ্ছা, এবার এটাকে কেটে দিব, কেটে দিয়ে আবার সেভ করার চেষ্টা করব। এখানে আসে, কিন্তু পরে যখন দিছি সেভ দিচ্ছে, আর সমস্যা হয়নি আমার। ভাইয়া ওই যে আমার প্রবলেম হচ্ছে 2-3 দিন যাবত আমি এই সমস্যায় সমস্যা তো অনেক ট্রাই করি। মারাত্মক, সমস্যা তো মারাত্মক দেখাচ্ছে। জি ভাইয়া, ওকে দিলে কেটে যায়, আবার ভিউ। ভাইয়া ওখানে গেলে দেখি কি বলে। ওটা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে যেয়ে কিনতে বলবে, আপডেট করতে বলবে। জি ভাইয়া, কি করা যায় ভাইয়া এখন? আমি ভিডিওর কাজ তো কিছু করতে পারছি না, ওয়াটারমার্ক ছাড়া। আচ্ছা, দেখি, আমি একটু ট্রাই করি, একটু হোল্ড করো, আমি দেখতেছি। এটা তো কেটে গেছে।
আচ্ছা, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, ঠিক আছে? আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে যেয়ে সফটওয়্যারটাকে একটু ডাউনলোড করে নাও। দেখো এই সফটওয়্যারটা দিয়ে আসলে কাজ করতে পারো কিনা। ওকে ভাইয়া। ঠিক আছে? ভাইয়া একটা দুঃসংবাদ, আজকে তো সেভ হচ্ছে না, সেম প্রবলেম। আবার অফলাইনে অফলাইনে গেলে মেবি সেভ হবে, অনলাইনে তো। এটাও সমস্যা হতে পারে, কিন্তু কালকে আমি বারবার করছি, যেন আমি বুঝতেছিলাম যে এ হচ্ছে কিনা। আচ্ছা, অফলাইনে গেলে হবে, কারণ যখন নেট, টাকার অবস্থা অবশ্য অনেক সমস্যা। হ্যাঁ, যখন নেট চালু থাকবে তখন হ্যাঁ, খুবই বাহানা করবে, ঠিক আছে? এখন ওরা যেন বাহানা না করতে পারে, এজন্য কি করব, আমরা নেট অফ অফ করে তারপরে ক্যাম্পটাসে নিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওরা তাহলে নিয়ে দিচ্ছি, নিয়ে অফ করে দিচ্ছি। হ্যাঁ, আর মিনাজুল, তুমি লিঙ্কটা নিয়ে জাস্ট কপি করে নিয়ে কাজ করো সুন্দরভাবে। দেখো এখান থেকে কি বলে, তারপরে আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। ওকে, আমি শেয়ার করো। স্ক্রিনটা আবার শেয়ার করি, দিয়ে আপনাকে ঠিক আছে, শেয়ার করো। ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, এই যে লিঙ্ক আসছে ভাইয়া।